টিপি লিঙ্কের এই রাউটারটি আমি ব্যবহার করেছি প্রায় 5 বছর। এটার মডেল TLWR1043ND, অনেক পুরনো একটি মডেল। এতদিনের ব্যবহারে এটা এখনও নষ্ট হয়নি, বরং একইভাবে সার্ভিস দিয়ে আসছে। রাউটারটি আমি ব্যবহার করতাম শুধুমাত্র ইন্টারনেট ব্যবহারের কাজে, এজন্য ওয়াইফাই কনফিগার ছাড়া আর তেমন কোনো ঘাটাঘাটি করিনি। অনেক আগেই আমার চোখে পড়েছিল রাউটারটিতে আছে একটি ইউএসবি পোর্ট। তখন ভেবে দেখিনি কেন ইউএসবি পোর্ট দেয়া হয়েছে। কিছুদিন আগে মনে হলো ইউএসবি পোর্ট যেহেতু দেয়া হয়েছে, নিশ্চয়ই এর ভালো কোনো ফিচার আছে। পেয়ে গেলাম মজার এবং দারুণ কাজের একটি ফিচার। রাউটারের ইউএসবিতে মেমোরি ডিভাইস কানেক্ট করে অডিও ভিডিও সহ সকল ফাইলের অ্যাক্সেস মোবাইল এবং পিসিতে পেয়েছি ওয়াইফাইয়ের মাধ্যমে। চলুন ভিডিওতে দেখব কিভাবে রাউটার দিয়ে তৈরি করলাম পার্সোনাল এফটিপি সার্ভার। ভিডিও শুরুর আগে সবাইকে জানাচ্ছি, আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন গ্রাহকদের চাহিদা মাথায় রেখে তৈরি করবে নতুন মডেলের রাউটার। কেমন রাউটার আপনি পছন্দ করেন বা রাউটারে কি কি ফ্যাসিলিটি চান 1 মিনিটে জানিয়ে দিন এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া সহজ একটি ফর্মে। আপনার পছন্দ অনুযায়ী ওয়ালটন তৈরি করবে ভালো মানের ওয়াইফাই রাউটার। অন্যান্য সাধারণ রাউটারের মতোই এতে আছে একটি ইন্টারনেট ইনপুট কানেক্টর। কেবল দিয়ে পিসি বা অন্যান্য ডিভাইসে সংযোগ দিতে রয়েছে 4টি আউটপুট, প্রতিটি RJ45 কানেক্টর। এপাশে আছে একটি ডিসি ইনপুট কানেক্টর, সাথে থাকা অ্যাডাপ্টারটি সংযুক্ত করার জন্য। কিছুটা ব্যতিক্রম ফিচার হিসেবে এতে আছে একটি ইউএসবি পোর্ট। ইউজার ম্যানুয়াল যেহেতু ছিল না, ইউএসবি পোর্টটি ব্যবহার করার জন্য সার্চ করেছিলাম গুগলে। ঘেটে দেখলাম এই পোর্টে কানেক্ট করা যাবে পেন ড্রাইভ, কার্ড রিডার বা পোর্টেবল হার্ড ড্রাইভ জাতীয় ইউএসবি স্টোরেজ ডিভাইস। রাউটারে স্টোরেজ ডিভাইস লাগিয়ে কি হবে আর তা ব্যবহারই বা করতে হয় কিভাবে? রাউটারটি পুরনো মডেলের হওয়ায় ব্যবহার পদ্ধতি বের করা খুব সহজ ছিল না। অবশেষে বের করেছি, যা শেয়ার করার জন্যই তৈরি করছি আজকের ভিডিওটি। প্রথমে রাউটারটি অন করতে হবে পাওয়ার সংযোগ দিয়ে। রাউটারটির পাওয়ার রেটিং 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার। ওয়াইফাই অন হলে এখানে দেখুন ইউএসবি অ্যাক্টিভিটির জন্য রয়েছে একটি ইন্ডিকেটর এলইডি। ইউএসবির এলইডি জ্বলছে না, তার মানে কোনো প্রকার ইউএসবি ডিভাইস এখন কানেক্টেড নেই। এ পর্যায়ে একটি পেন ড্রাইভ কানেক্ট করব। ভিডিওটি দেখার পর আপনারাও চেক করবেন আপনাদের রাউটারে ইউএসবি পোর্ট আছে কিনা। থাকলে চমৎকার এই ফিচারটি আপনারাও ব্যবহার করতে পারবেন। এখন দেখুন ইউএসবি ইন্ডিকেটর বুঝিয়ে দিচ্ছে পোর্টের ডিভাইস কানেক্টেড হয়েছে। সাধারণ কাজে আমরা হাই ক্যাপাসিটি পেন ড্রাইভ খুব একটা ব্যবহার করি না। পোর্টেবল ডিভাইসের মধ্যে বেশি স্টোরেজ পেতে ইউএসবি হার্ড ড্রাইভ আমরা অনেকেই ব্যবহার করি। প্রথমে ভেবেছিলাম হার্ড ড্রাইভের মতো বেশি লোডের ডিভাইস এতে সাপোর্ট করবে না। ট্রাই করেছিলাম এই হার্ড ড্রাইভটি। এটা 1 টেরাবাইট অর্থাৎ 1000 জিবি ক্যাপাসিটির ইউএসবি হার্ড ড্রাইভ। মজার বিষয় হলো রাউটারটি খুব সহজেই হ্যান্ডেল করতে পেরেছে হার্ড ড্রাইভের মতো স্টোরেজ ডিভাইস। কানেক্ট করে দিলাম। পাওয়ার চলে এলো এবং হাতে ধরে পরিষ্কার বোঝা যাচ্ছে ডিস্ক স্পিন করছে সঠিকভাবেই। এবার দেখব কিভাবে এই স্টোরেজের ফাইল অ্যাক্সেস করা যায় মোবাইল কিংবা কম্পিউটারে। ইউএসবি ডিভাইস কনফিগার করতে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে রাউটারের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলের বাম পাশে এখানে রয়েছে ইউএসবি সেটিংস। প্রথমে আছে সার্ভিস স্ট্যাটাস। ইউএসবি স্টোরেজ অন করতে সার্ভিসটি স্টার্ট করতে হবে। নিচে লেখা আছে অ্যাক্সেস শেয়ার্ড স্টোরেজ উইথ পাসওয়ার্ড। এতে ক্লিক করা থাকলে ইউএসবি ডিভাইসে ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড সেট করার প্রসেস আছে ভিডিওর পরের অংশে। নিচে দেখতে পাওয়া যাবে কানেক্টেড ইউএসবি ডিভাইসের ইনফরমেশন, ক্যাপাসিটি ইউজড এবং ফ্রি স্পেসের মতো গুরুত্বপূর্ণ তথ্য। ইউএসবি সেটিংসের নিচেই আছে এফটিপি সার্ভার। সার্ভিস স্ট্যাটাস অন করা আছে। ইউএসবির সাথে ইন্টারনেট অ্যাক্সেস চালু রাখতে এখানে এনেবল থাকতে হবে। ইউএসবি ডিভাইসের জন্য চাইলে ফোল্ডার তৈরি করা যায়, এজন্য অ্যাড নিউ ফোল্ডারে ক্লিক করতে হবে। এরপর একটি ফোল্ডার নেম দিতে হবে। ইউএসবি ডিভাইসের পুরো পার্টিশনটি শেয়ার করতে চাইলে ক্লিক করতে হবে শেয়ার এন্টায়ার পার্টিশন। ইউএসবি সেটিংসে আরও রয়েছে মিডিয়া সার্ভার। এফটিপি ব্যবহার করলে এটা আমার কাছে তেমন প্রয়োজনীয় মনে হয়নি। এরপরই রয়েছে প্রিন্ট সার্ভার। এটা কাজের অপশন। প্রিন্ট সার্ভারের মাধ্যমে সাধারণ প্রিন্টারকে ব্যবহার করা যায় ওয়াইফাই প্রিন্টার হিসেবে। এই অপশনের মাধ্যমে কম্পিউটার এবং মোবাইল থেকে প্রিন্ট করা যায় কোনো প্রকার কেবল কানেকশন ছাড়াই। আপনারা চাইলে প্রিন্ট সার্ভার নিয়ে আরেকটি ভিডিও বানাবো। সবশেষে আছে ইউজার অ্যাকাউন্টস, অর্থাৎ ইউএসবি ডিভাইসের ফাইল কে কে অ্যাক্সেস করতে পারবে তা এখান থেকে সেট আপ করা যায়।
আমি একটি অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করেছি, আরেকটি রয়েছে গেস্ট অ্যাকাউন্ট। চাইলে আরও ইউজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। পাসওয়ার্ড সেট করা সহ ফাইল দেখা বা মডিফাই করার পারমিশন এখান থেকে সেট আপ করা যায়। অ্যাডমিন অ্যাকাউন্টে আমি পাসওয়ার্ড দিয়েছি 1 থেকে 8 পর্যন্ত। এভাবে সবগুলো অপশন কাস্টমাইজ করে সেভ করে নিলেই কাজ শেষ। এবার দেখার পালা কিভাবে রাউটারে অ্যাটাচ করা ইউএসবি ডিভাইসের সকল ফাইল মোবাইল বা পিসিতে অ্যাক্সেস করা যায়। উইন্ডোজ থেকে ফাইল দেখা খুব সহজ, এজন্য যেতে হবে রানে। কিবোর্ডের উইন্ডোজ কি চেপে ধরে আর প্রেস করলেই চলে আসবে রান। এখানে টাইপ করতে হবে 2টি ব্যাকস্ল্যাশ, এরপর রাউটারের তলায় থাকা এই অ্যাড্রেসটি টাইপ করতে হবে। এরপর এন্টার প্রেস করলে পাসওয়ার্ড চাইবে। অ্যাডমিন বা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে। এরপর দেখতে পাওয়া যাবে ইউএসবি স্টোরেজের সকল ফাইল। পারমিশন অনুযায়ী যে কোনো ফাইল ওপেন, মডিফাই, কপি পেস্ট ইত্যাদি সবই এখন করা যাবে কোনো প্রকার কেবল কানেকশন ছাড়া। পুরো প্রসেসটি আমার কাছে তেমন জটিল কিছু মনে হয়নি। আপনাদের মধ্যে যাদের রাউটারে ইউএসবি পোর্ট আছে তারা প্রসেসটি ফলো করে এভাবেই বানিয়ে ফেলতে পারবেন পার্সোনাল এফটিপি সার্ভার। এবার দেখে নেব স্মার্টফোনে কিভাবে ইউএসবি স্টোরেজের ফাইল অ্যাক্সেস পাওয়া যায়। অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্রয়োজন হবে ছোট্ট একটি ফাইল ম্যানেজার অ্যাপ। প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম ফাইল ম্যানেজার প্লাস নামের এই অ্যাপটি। ওপেন হলেই দেখতে পাওয়া যাবে অ্যাপের মেইন ইন্টারফেস। এখান থেকে রিমোট অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর অ্যাড এ রিমোট লোকেশন, এখান থেকে সিলেক্ট করতে হবে এফটিপি। এখানে হোস্টের জায়গায় টাইপ করতে হবে রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেসটি। রাউটারের নিচে যেটা লেখা আছে, পোর্ট চেঞ্জ করার প্রয়োজন হয়নি। ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় টাইপ করতে হবে ইউএসবি সেটিংসে সেট করা অ্যাডমিন বা ইউজার ইনফরমেশন। সব হয়ে গেলে দেখতে পাওয়া যাবে ইউএসবির জন্য তৈরি করা ফোল্ডারটি। এতেই রয়েছে ইউএসবির সকল ফাইল। এখান থেকেও একইভাবে ভিডিও বা অডিও সহ যে কোনো ফাইল ওপেন করা, কপি পেস্ট সহ সকল কাজ করা যাবে খুব সহজে। ওয়াইফাই নেটওয়ার্কের কারণে ফাইল ট্রান্সফার স্পিড সরাসরি কানেক্টেড ডিভাইসের চেয়ে একটু কম পাওয়া যায়। আমি পেয়েছি 10 থেকে 15 মেগাবাইট পার সেকেন্ড, মোটামুটি কাজ চলে যায়। এই ছিল আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ওয়াইফাই রাউটারে ইউএসবি পোর্ট থাকলে কিভাবে তৈরি করা যায় পার্সোনাল এফটিপি সার্ভার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকেরই কাজে আসবে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। বিভিন্ন গ্যাজেট নিয়ে চমৎকার সব ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন গ্যাজেট ইনসাইডার বাংলা, সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে।